হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল থেকে। চলো এবারে একের দাগে দেখে নিই। দু এক কথায় উত্তর দাও। কত বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল? উত্তর হবে কি প্রায় 3.8 থেকে 4 বিলিয়ন বছর আগে। পরের প্রশ্ন কি আছে, ইউরেশিয়া কাকে বলে? এটা তোমাদের টেক্সট বইতে 36 নম্বর পৃষ্ঠায় আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, দক্ষিণ আমেরিকার শুষ্কতম শীতল মরুভূমির নাম কি? উত্তর হবে কি আতাকামা। পরের প্রশ্ন কি আছে, ওশিয়ানিয়ার প্রধান পর্বতশ্রেণীর নাম? উত্তর কি হবে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। কি হবে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। পরের প্রশ্ন কি আছে, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে কি ভিনসন ম্যাসিভ। কি হবে ভিনসন ম্যাসিভ। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তর হবে কি ভস্টক। পরের প্রশ্ন কি আছে, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তর হবে কি দক্ষিণ গঙ্গোত্রী। পরের প্রশ্ন কি আছে, অ্যালবেডো কাকে বলে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 182 নম্বর পেজে 9 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে কি হাইগ্রোমিটার। কি হবে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন কি আছে, কবে ধরিত্রী দিবস পালন করা হয়? উত্তর হবে কি 22শে এপ্রিল। কি হবে 22শে এপ্রিল। চলো এবার দুই দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে? উত্তর হবে কি 2011 সালে। পরের প্রশ্ন কি আছে, এশিয়ার প্রধান পর্বত শ্রেণী ড্যাশ? উত্তর হবে কি হিমালয়। পরের প্রশ্ন কি আছে, আফ্রিকার প্রধান নদী ড্যাশ? উত্তর কি হবে নীল নদ। কি হবে নীল নদ। পরের প্রশ্ন কি আছে, আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত হিমবাহগুলির মধ্যে ড্যাশ পৃথিবীর দীর্ঘতম? উত্তর হবে কি ল্যাম্বার্ট হিমবাহ। পরের প্রশ্ন কি আছে, 1988 সালের 26শে মার্চ অষ্টম অভিযাত্রী 70 কিমি দূরে ড্যাশ নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে? উত্তর হবে কি মৈত্রী। পরের প্রশ্ন কি আছে, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ড্যাশ? উত্তর হবে কি 14 ব্যারোমিটার। পরের প্রশ্ন কি আছে, প্রতি 1000 মিটার উচ্চতায় ড্যাশ সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়? উত্তর হবে কি 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে। পরের প্রশ্ন কি আছে, প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলে সেগুলো থেকে প্রায় ড্যাশ লক্ষ কিলোগ্রাম দূষক বাতাসে মেশে? উত্তর হবে কি 10 লক্ষ কিলোগ্রাম দূষক বাতাসে মেশে। পরের প্রশ্ন কি আছে, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে কি রেন গজ। পরের প্রশ্ন কি আছে, দক্ষিণ আমেরিকার প্রধান পর্বত শ্রেণী ড্যাশ? উত্তর হবে কি আন্দিজ। চলো এবার 3 দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। পৃথিবী নীল গ্রহ বলা হয় কেন? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 125 নম্বর পেজে 6 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। এইসব প্রশ্নের উত্তর তোমরা তোমাদের রায় মার্টিন সহায়িকায় পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।